মাছ কাটাকাটি শেষ, পরিষ্কার করে ধুয়ে কাটে নেব। আর ছড়ানো হয়েছে, তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ঘষে নিলাম, এখন কাটবো। এই যে মাছ কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে একটা মাছের ডিম বের হয়েছে। দর্শক বন্ধু, এই যে দেখেন, আমি পানি কুমড়োটা কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এই যে এটা দিয়ে গ্রেট করছি। তো এই যে পানিটা ছেঁকে নিলাম, এই যে কত সুন্দর হয়ে গেল। এখন ভাজি করার সুবিধা হবে, পানি কম বের হবে। তেল দেব, তেলটা হচ্ছে কুমড়োই চুষে নেবে। এটা কিন্তু মশারির জাল। এই যে আজকে কিন্তু মিশরাতের সাথে নানার বাসাত গিয়েছে, বিকেলে আসবে। দেখি আমি যদি নিয়ে আসতে পারি। মেখে চেখে তুলে দেবো। এখন তরকারি মাখছি আমি, পাশে দিব, এই পাশে দিব। তো এই যে বসে দিলাম, ডিম দিলাম সঙ্গে, এই যে বসে দিলাম, অন করে দিয়েছি, হতে থাক। তো এই যে মাছের কাটাকুটো দিয়ে, ডিম দিয়ে ভেন্ডি আলু মাখা মাখা করবো এখন। তো এখন আমি চুলায় যাব, কারণ আমার হাজব্যান্ড এসেছে, ছুটিতে এসেছে, চুলো রান্না খাবে সে। বলছে এখন চুলায় যাও। আমি গ্যাসের রান্না খেয়ে খেয়ে পেটে গ্যাস ধরে গেছে, চুলার রান্না তার খুব পছন্দ। এই যে তরমুজের খোসাটা রান্না করা হলো আমার, দেখছেন কত সুন্দর হয়েছে না? এরকম করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি আসলে খেয়েছি, এই জন্য আবার করলাম। সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দেব। তো আমি মুরগির মাংস এই যে ধুয়ে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি, রান্না বসে দেব। এই যে মশলা কষে নিচ্ছি মাটির চুলায়। আর এই যে দেখেন আমার সামনের একটা ভিউ আছে, সবুজ সবুজ। আর এই যে মাংস কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি, রান্না করব। তো এই যে সুন্দর করে কষে নিলাম। একটু কাঁচামরিচের ফালি দিব, গোটা কাঁচামরিচ দিব, আর একটু কষুক, তারপর মাংসটা দিয়ে। তো এই যে মাংস কষে নিলাম। আপুরা ভাইয়ারা, আমার রাখি আপু অনেক পছন্দ, তো তাই তো রাখি আপুর ডায়লগ বললাম, কিছু মনে করবেন না দর্শক বন্ধু। আসলে রাখি আপুর খাওয়া দেখে দেখে আমার বাচ্চারা ভাত খায়, ওই জন্য পরিচিত হয়ে গেছে আমাদের বেশি। ঢেকে দিলাম। তো এই তো রান্নাটা আমার হয়ে গেছে, এই যে রান্না আমার হয়ে গেছে। তো এই যে সামনের ভিউ আমার, এখানে বসে রান্না করতে আমাকে অনেক ভালো লাগে।